সাফারের বন্ধু আমিনুল ইসলাম। আলোকিত কোরআন, আলোকিত কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট বন্ধু আমিনুল ইসলাম, প্রস্তুত? জি ইনশাআল্লাহ। নিয়ম কানুন আমাদের জানা আছে, তাই না? জি। যাই বিজ্ঞ বিচারকের কাছে। প্রশ্ন করুন ফজিলাতুদ ডক্টর ফৌকি মুহাম্মদ জাওয়াদ হাফিজাহুল্লাহ। اقرأ من قوله تعالى وإذ أنجيناكم من آل فرعون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ أنجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يقتلون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم. وواعدنا موسى 30 ليلة وأتممناها بعشر فتم ميقات ربه 40 ليلة. وقال موسى لأخيه هارون اخلفني في قومي وأصلح ولا تتبع سبيل المفسدين. حسبك. صدق الله مولانا العظيم. আমিনুল ইসলাম কত বছর বয়সে হাফেজ হয়েছিল জানি? 9 বছর বয়সে। কতদিন লাগছিল টোটাল কোরআন হেফজ করতে? 1 বছরের কম। মাশাআল্লাহ। সে কোন জায়গা থেকে প্রশ্ন করেছিল তোমাকে? 9 নম্বর পারা থেকে। 9 নম্বর পারা কত নম্বর পৃষ্ঠা? 6 নম্বর পৃষ্ঠা। 6 নম্বর পৃষ্ঠা। এই পৃষ্ঠার শুরুটা কি? وجاوزنا ببني إسرائيل البحر فأتوا على قوم. 7 নম্বর পৃষ্ঠার লাস্টের আয়াতটা কি বলো দেখি? ألم يروا أنه لا يكلمهم ولا يهديهم سبيلا اتخذوه وكانوا ظالمين ولما سقط في أيديهم ورأوا أنهم قد ضلوا قالوا لئن لم يرحمنا ربنا. ঠিক আছে একটু করেছো। আলাম ইয়ারাও এটা হচ্ছে লাস্টের আয়াতের আগের আয়াতের অংশ বিশেষ, তাই না? ঠিক আছে। 18 নম্বর পৃষ্ঠার শেষের আয়াত কি? واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة. মাশাআল্লাহ, মুবারক বিত্তৌফিক, জাযাকাল্লাহ খাইর। আমিনুল ইসলাম ওস্তাদ যেন গত পর্বে বলেছিলেন মরিচ ছোট হইলেও তার ঝাল বেশি। আমার মনে হয় আবার প্রমাণ করেছে আমাদের ছোট্ট বন্ধুটি। বিজ্ঞ বিচারক কিভাবে মূল্যায়ন করছেন? ما شاء الله تبارك الله، بالرغم من صغر سنه إلا أنه قدم أداء رائع جدا جدا. ما شاء الله، حفظ قوي ومتين وصوت ندي جميل، فهنيئا مريئا والديك عليهما ملابس أنوار من التاج والحلى، فما ظنكم بالنجل عند جزائه، أولئك أهل الله والصفوة الملا. أحسنت. আহসানতুম শেখ, আহসানতুম। ফজিলাতুল উস্তাদ সৈয়দ বিলাল বিন আশরাফ আল আজহারি হাফিজাহুল্লাহ। আমিনুল ইসলামের ব্যাপারে ফজিলাতুল শেখ ডক্টর ফৌকি মুহাম্মদ জাওয়াদ হাফিজাহুল্লাহ যে মন্তব্য করেছে চমৎকার। বয়সে অনেক ছোট কিন্তু তার লেভেল, তার হেফজ, তাজভিদ, আহকাম সবগুলি বড়দের মতো এবং অনেক সুন্দর পড়েছে সে। কোরআনে কারীম যারা এরকম মুখস্থ করবে, পড়বে, কিয়ামতের দিন এরা এদের পিতামাতাকে নূরের টুপি পরিয়ে দেবে, এই বিষয়টি তিনি বলেছে এবং সেটা এর সাথে তিনি অ্যাড করেছে তার তেলাওয়াতে খুশি হয়ে। আমি তাকে যে প্রশ্নগুলি করেছিলাম সবগুলি সে যথার্থ উত্তর দিয়েছে। একটি প্রশ্ন একটু ভুল করেছে, ভুলটা হচ্ছে এরকম, তাকে বলেছিলাম পৃষ্ঠার লাস্টের আয়াত পড়তে,
তো সরাসরি সে শেষের আয়াতটা শুরু না করে আয়াতের একটু আগ থেকে শেষের আয়াতের আগের আয়াতের অংশ বিশেষ সে পড়েছিল। বাগবাদী তাকে অনেকগুলি প্রশ্ন করেছি, সবগুলি সে যথার্থ অ্যান্সার করেছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে বিজ্ঞ বিচারক। আপনি সুন্দরভাবে মূল্যায়ন করেছেন, যাচাই করেছেন আমাদের ছোট্ট প্রতিভাকে। যাব এবার সম্মানিত অতিথির কাছে। মাত্র 10 বছর বয়স এই প্রতিভার, কিভাবে দেখছেন এই তেলাওয়াতকে? আলহামদুলিল্লাহ, বয়স খুবই কম, আর 1 বছরের ভিতরে সে গোটা কোরআন হিফজ করেছে। সত্যি এটা আশ্চর্যজনক একটি বিষয়। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যে আউওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, সেই সুসন্তান যে বাপ মার ইন্তেকালের পরে আল্লাহর কাছে দোয়া করবে। আমার কাছে মনে হয় যে এর বাবা মা খুব সৌভাগ্যবান। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সন্তানদেরকে এমন হাফেজে কোরআন আলেম হিসেবে কবুল করেন। আমিন। আমরা আমিন। তার জন্যও দোয়া করি। আল্লাহ কবুল করুন আপনার এই দোয়া। আর ছোট্ট বন্ধু, অপেক্ষা করো, ফলাফল আমরা ঘোষণা করব কিছুক্ষণ পরে ইনশাল্লাহ। কেমন? ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের খেদমত করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।